কাপ কি এবার আসবে ঢাকা? কি খেলাটাই না খেললো বাংলাদেশ, কি খেলাটাই না খেললেন সাইফ হাসান। ওই ছক্কাটা আপনি দেখেছেন, এক কথায় ট্রিট টু ওয়াচ। তাওহিদ হৃদয় সব কথার জবাব দিয়ে গেলেন, বুঝিয়ে দিলেও বাংলাদেশ আমরা এশিয়ার দ্বিতীয় সেরা নয়, সেরা হতেই এখানে এসেছি, আমরা চ্যাম্পিয়ন হতেই এখানে এসেছি। দুর্দান্ত অসাধারণ অনবদ্য পারফরমেন্স। 8-এর ওপর রান লাগে, প্রথমেই উইকেট হারানো, তারপরে ওইভাবে ঘুরে দাঁড়ানো। সাইফ হাসানের এই ইনিংসটা চোখে লেগে থাকার মতো, অনেক দিন মনে রাখার মতো। সাইফও হয়তো অনেক দিন এই ইনিংসটা মনে রাখবেন। এবং এবারের এশিয়া কাপে বাংলাদেশি কোনো ব্যাটারের খুব সম্ভবত সেরা ইনিংস, এবং আমার কাছে সেরা। পুরোপুরি টিম পারফরমেন্স। মুস্তাফিজুর রহমান 4 ওভার বোলিং করেছেন, 6-এর নিচে রান দিয়েছেন। মুস্তাফিজকে কিন্তু আপনারা ভুলে যাবেন না। কি দুর্দান্ত ব্যাটিংটাই না করেছেন। সাইফকে আউট করার পর হাসান আঙ্গের ওই সেলিব্রেশনটা দেখেছেন, সেটাতেই বোঝা গেছে শ্রীলঙ্কাকে কিভাবে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন সাইফ হাসান। শুধু একটা না, কভারের ওপর দিয়ে ওই শটটা, খেলা যদি পুরো দেখে থাকেন আপনার চোখে নিশ্চিত করেই হয়তো লেগেছে। তারপরে তাওহিদ হৃদয়কে নিয়ে অনেক সমালোচনা, আজকেও ক্যাচ মিস করেছেন। তবে ব্যাটিংয়ে যেভাবে তিনি ফিরেছেন, যেভাবে গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে জিতিয়েছেন, হ্যাঁ এখনও সাইফের অফসাইডে দুর্বলতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে আজকের ইনিংস নিয়ে কোনো রকম ডাউট থাকার কথা না, আজকের ইনিংস নিয়ে কোনো রকম প্রশ্ন থাকার কথা না। কারণ সাইফের কাছে, তাওহিদ হৃদয়ের কাছে যে প্রত্যাশা, তার চাইতে তারা ভালো খেলেছেন। আমার কাছে সেটা মনে হয়। আপনার কাছেও কি সেটা মনে হয়? এশিয়া কাপে বাংলাদেশ টিকে রইল এবং ফাইনালের পথে একটা বা বাংলাদেশ দিয়ে রেখেছে। এশিয়া কাপের বাকি ম্যাচ সহ সব ম্যাচ আপনি দেখতে পারেন টফিতে, এবং অবশ্যই আপনি টফিতেই খেলাগুলো দেখুন। বাংলাদেশের যদি প্রথম থেকে ধরি, শ্রীলঙ্কা ইনিংসের শুরুটা ভালো হয়েছে, বাংলাদেশ তারপরে কামব্যাক করেছে এবং একটা সময় মনে হচ্ছিল 150-এর নিচে শ্রীলঙ্কাকে আটকে যাওয়া যাবে। তবে শ্রীলঙ্কার শেষটা ভালো হয়, দাসুন সানাকা দারুণ একটা ইনিংস খেলেছেন। বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। তবে ক্রিকেট যে 1 বল 1 ওভারের খেলা না, বাংলাদেশ সেটা খুব ভালোভাবেই বুঝিয়েছে। বাংলাদেশ বুঝিয়েছে তারা পারে তাদের এশিয়া কাপ জয়, যে স্বপ্নটা বাংলাদেশ দল দেখিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, সেটা সামর্থ্য আছে। এবং আমি আবারও বলছি, এশিয়ার দ্বিতীয় সেরা নয়, বাংলাদেশ এসেছে এশিয়ার সেরা হতে, এশিয়ার সেরা দল হতে। সামনে প্রতিপক্ষ ইন্ডিয়া, সামনে প্রতিপক্ষ পাকিস্তান, দুটো দলকে হারানোর সামর্থ্যই বাংলাদেশ রাখে, দুটো দলকেই বাংলাদেশ হারাতে পারবে, এটা আমার বিশ্বাস। কারণ বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে, টপ ক্লাস ক্রিকেট। সচরাচর বাংলাদেশকে আপনি এই ধরনের ক্রিকেট খেলতে দেখবেন না, এই ধরনের পজিটিভ ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করতে দেখবেন না। ক্যাপ্টেন লিটন কুমার দাস হয়তোবা তিনি আজকে ইনিংসটা বল করতে পারেননি, তবে যেভাবে ওই সময় বিপদের সময় ব্যাটিং ইম্প্যাক্টটা দেখিয়েছেন, যেভাবে দল পরিচালনা করেছেন, এক কথায় অসাধারণ। লিটন আসলে অনবদ্য। দুর্দান্ত জয় বাংলাদেশের জন্য, অনেক দিন মনে রাখার জন্য, এবং যারা কাজ ফেলে খেলা দেখতে এসেছেন তাদের চোখের শান্তি বলা যায়। দুর্দান্ত সাইফ হাসান, দুর্দান্ত মুস্তাফিজুর রহমান, দুর্দান্ত তাওহিদ হৃদয়, দুর্দান্ত বাংলাদেশ দল, দুর্দান্ত লিটন দাস, দলের বাইরে দুর্দান্ত তাসকিন আহমেদ। শেষ ওভারটা দুর্দান্ত ছিল। পুরো টিম এফোর্ট, প্রতিটা ক্যাচ, প্রতিটা রান, প্রতিটা উইকেট, এই কৃতিত্ব সবার। সামনের ম্যাচগুলোতে চোখ রাখুন। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, সংযুক্ত আরব আমিরাত।